মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয় প্রত্যেক শব্দ আলাদাভাবে আমার একজন ফেরেশতা শুধু তোমাদের শব্দ কথাগুলো আলাদাভাবে লিখতেছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধের আমলনামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয়, আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমলনামা, আবার আলাদা আরেকটি ফাইলে লেখা হয়। এটাই তাফসীর। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, কিশোর ভাই, যুবক ভাই, কেন আমি এতটা অস্থির? খোদার কসম, আল্লাহ রসুল বলছে প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবনকালের হায়াতের যৌবনকালের হিসাব দিতে হবে তাকে দুইবার আল্লাহর সামনে আখিরাতে। দুইবার। একবার আন উমরিহি ফিমা আফনাহু, একবার তার পুরা হায়াতের হিসাব দিতে হবে, তো পুরা হায়াতের মধ্যে যৌবন বলতে হবে। আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন, বান্দা এবার আবার বলো ও আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কোথায় ব্যয় করেছ? কমপক্ষে 15 বছর থেকে 40 বছর, এই মাঝের এই 25 বছর আলাদা আবার বলো, আবার বলো। এই 25 বছরের রাত্র দিন সকাল দুপুর সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম, সবল স্বাস্থ্য শরীর সুস্থতা সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম, বান্দা সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু? শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু? বলো। সেদিন বুঝবা আব্বা ফেরেশতার এক এক লাথি কি জিনিস, সেদিন বুঝবা। হাদিসের মধ্যে আছে, তাফসীরে, ফেরেশতা জাহান্নামের মাঠ থেকে জাহান্নামীদেরকে নিবে হাঁটাইয়া না লাথি দিয়া দিয়া, একটা লাথি দিয়া দিয়া, ফেরেশতা লাথি দিয়া দিয়া নিবে। সেদিন বুঝবা। দুনিয়া তো তুমিও ভোগ করো, আমরাও ভোগ করি। আজকের দুপুরে যদি তোমরা খানা খাই থাকো, তা আমরা চিরা খাই নাই, আমরা খানাই খাইছি। আমরা খানাই খাইছি। সকালে যদি তুমি নাস্তা করে থাকো, তো আমরা বন খাই নাই, আমরা নাস্তাই খাইছি। তো দুনিয়া তো তুমি ভোগ করলা, আমরাও ভোগ করলাম। আলো বাতাস রোদ বৃষ্টি, খানা খাদ্য খাবার, স্ত্রী সন্তান সংসার, ঘর বাড়ি বিল্ডিং দালান, এগুলো তো আমাদেরও আছে, নামাজি বান্দাদেরও আছে এগুলো। তাহলে বেনামাজি পাপী নাফরমান আলাদা কি ভোগ করছে? আলাদা তো ভোগ করছে না, গুনাহ করছে। আর গুনার মধ্যে কোনো উপভোগ নাই, আফসোস আছে।